প্রথমত 1971 সালের যে জন আকাঙ্ক্ষা সেটাই আবার 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে নতুনভাবে সামনে এসছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশের মধ্যে দিয়ে সেটা নতুনভাবে আবার প্রকাশিত হয়েছে। লাবণী, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। লাবণী, সকাল থেকে আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর থেকে কিন্তু রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখছি এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানাতে কথা বাড়াতে চাই না। আমাদের সাথে আমি এই মুহূর্তে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সাহেবকে পেয়েছি। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, এবারে শুনতে চাই যে একটা ভিন্ন প্রেক্ষাপটে এবারে স্বাধীনতা দিবস এসেছে, রাজনৈতিক একটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে সামনে। আসলে আমরা কি চাচ্ছি, একটা নির্বাচন নিয়ে রাজনৈতিক একটা মতবিরোধের ভেতর দিয়ে সময়টা যাচ্ছে, আপনি আসলে কি বলবেন? নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য নির্দিষ্ট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যাতে মানুষের অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে যে অর্জন সেটা যাতে বেহাত না হয়। আমরা 1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাষ্ট্র পত্তন করেছি, কিন্তু তাদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আবারও জুলাইয়ের অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে, যেমনটা 90-এর অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে। তো এই লড়াইগুলোর মধ্য দিয়ে আবার যে স্বপ্ন সেটা যাতে সত্যে পরিণত হয়, আমাদের অর্জন যাতে বেহাত না হয়, সেটাই আমাদের মূল একটা বিবেচনার জায়গা। অন্যদিকে ধরুন, সংস্কারের প্রশ্নটা এবার সামনে এসছে। রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে, জবাবদিহিপূর্ণ করতে হবে, এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। তো সেই সংস্কারগুলোর প্রস্তাব ইতিমধ্যে চলে এসছে। ঐক্যমত্য কমিশন একটা সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারের সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ফলে ওই আগামী সংসদ নির্বাচনটা যাতে এই যে সংবিধান সংস্কার করা হবে এই মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয়, সেই জন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আমাদের করা দরকার, যারা একই সাথে সরকার গঠন করবে এবং 6 মাসের মধ্যেই, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করবে। এর মধ্যে দিয়ে আমরা আইনি দিক থেকে কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি। এবং এর পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে কতটা বাস্তবে চর্চার মধ্যে আসবে। সেই জন্য তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে, পাহারাদারি করতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। সেটা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের দেশে গণতন্ত্র